হ্যালো, আজকে আমি মসুর ডাল দিয়ে তরকারি করব। মসুর ডালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালকে ছেঁকে আমি মিক্সার বাটিতে দেব, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। জলটা ঝরে গেছে, এবার মিক্সারে বাটিতে দিয়ে দেব। মিক্সারে বাটিতে দিয়ে দিলাম, আর পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব পেস্ট হয়েছে কিনা। পেস্ট হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা বাটিতে। মিক্সারের বাটি থেকে নিয়ে নিলাম একটা বাটিতে। এবার কী কী মশলা দেবো এবার দেখে নেবেন। মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব, প্রথমে দেব গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, দেব হলুদ গুঁড়ো। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুনটা দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার বড়াটা ভাজবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল, রিফাইন তেল দিয়ে বড়া ভাজবো। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো বড়াটা। ছোট ছোট বড়া দেব। বড়াটা দিয়ে দিলাম। বড়াটা ভালো করে লাল করে ভেজে নেব। বড়াটা উল্টে দেব। একদিকে লাল হয়ে গেছে। বড়াটা উল্টানো হয়ে গেছে, ভালো করে লাল হতে দেব। বড়াটা হয়ে গেছে, লাল করে ভেজে নিলাম। এবার এক একটা বের করে নেব। বাকি বড়াগুলো ভেজে নেব। বাকি বড়াটাও দিয়ে দিলাম। এর এটাকেও লাল করে ভেজে নেব। বড়াটা এক সাইড দিয়ে উল্টে দেব। বড়াটা লাল হয়ে গেছে, এবার এটাকে বের করে নেব। বড়াটা ভাজা হয়ে গেছে। দুটো আলু কেটে রেখে ভেজে নেব। লাল করে ভেজে নেব। কিছু মশলাকে আমি সেদ্ধ করে পেস্ট করে নেব। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মশলাগুলো কেটে রেখেছিলাম, ওটা পেস্ট সেদ্ধ করে নেব একটা বাটিতে। সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 5 মিনিট সেদ্ধ করতে লাগবে। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার বের করে নেব আলুটা। আলুটা বের করা হয়ে গেছে, এবার দিয়ে দেব কিছু গরম মশলা। দালচিনি, এলাচ, জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা দেব না। ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব, তো তখনই ওই সেদ্ধ মশলাটা পেস্ট করে নেব। এবার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব ওই পেস্ট মশলাটা। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ।
দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসার নুন দিয়ে দেবো, স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব ভাজা রাখা আলুটা, ওটা দিয়েও একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। আলুটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে তরকারিটা করলে একটু স্বাদ বেড়ে যায়। এবার দিয়ে দেব গরম জল। পরিমাণ মতন জল দেব। জলটা দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটলে বড়াটা দেব। এবার ঝোলটা ফুটছে, এবার বড়াটা দিয়ে দেব। বড়াটা দিয়ে দিলাম। যখন আমাদের বাড়িতে সবজি থাকে না তখন এইভাবে আমি তরকারিটা করি, মসুর ডালের বড়া করে। যে কোনো সবজি থাকবে না বাড়িতে তখন এইভাবে রান্নাটা করে খাবেন আপনারা, ভাল লাগবে। ভাতের সাথে রুটির সাথেও করতে ভাল লাগে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, ভেজে সব রান্না করছি। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব তরকারিটা। গ্রেভি ভালো হয়েছে, কালারও সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব একটু কাশ্মীরি, এবার দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। মেথিটা একটু গরম করে দিয়েছি, তো এই গন্ধটা ভালো আসবে। এবার দেবো অল্প গরম মশলা, এবার দিয়ে দিলাম অল্প গরম মশলা। গরম মশলাকেও নাড়াচাড়ি করে নেব। এবার দিয়ে দেব ধনে পাতা। এবার তরকারিটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ধনে পাতাও দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। একটা বাটিটা ঢেলে নেব তরকারিটা। বাটিটা ঢালা হয়ে গেছে, এবার টাটা বাই বাই। আমার তরকারি হয়ে গেছে।